হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চুল কাটতে চলে এসেছি। দুজনের মতো কাস্টমার আছে। এক হচ্ছে তারিকবাবু আর দ্বিতীয় আমার দাদু। আমি তাই জন্য যন্ত্রপাতি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। এখন দুপুর 11টা বাজে। এই যে আমার পেছনে পেছনে আসছে চেয়ার নিয়ে তারিকবাবু, আর তার পেছনে পেছনেও আসছে আরেকজন দীপকবাবু, এই যে গামছা গলায় দিয়ে। আর তার পেছনে পেছনে আসছে বাপি দাদু। সে অনেকক্ষণ ধরে খুঁজছিল, আমায় পায়নি, তাই বাথরুমের পেছন দিকে চলে এসছে। তো তারও চুল কাটতে হবে, মানে সে ন্যাড়া হবে আর কি। তো আগে তারিকবাবুকে ছাড়ি, তারপর তাকে ধরবো। ততক্ষণ একটু সে একটু ঘুরুক এদিক ওদিক, তারপর তাকে ধরবো। তো তার হয়ে গেছে প্রায় চুল কাটা, জাস্ট একটু বাকি আছে, ছাড়বো এখনই। এই তার হয়ে গেছে। সে এখন আমায় জিজ্ঞাসা করছে টাকা কি এখন দেবো। আমি বললাম বিকেলবেলা দিলেও হবে, আমার কোনো তাড়া নেই। সে দাড়ি কাটিনি বলে দাদু ইয়ার্কি করছে তার সাথে। তার হয়ে গেছে, সে এখন খেয়ে দিয়ে শোবে। সে চলে যাচ্ছে এখন, ওই যাচ্ছে, তাড়াহুড়ো করে যাচ্ছে। আর বাপি দাদুকে মোটামুটি অর্ধেক ন্যাড়া করতে না করতেই আরো দুজন চলে এসেছে। এক হচ্ছে দীপকবাবু, আর হচ্ছে আমাদের মদন মামায়। দেখে হাসছে তাকে ন্যাড়া করছি বলে, ভালোই মজা নিচ্ছে। বাপি দাদুকে ন্যাড়া করে দিয়েছি, দাদুরও কমপ্লিট হয়ে গেছে। দাদু এখন চান টান করে খেয়ে দিয়ে গিয়ে শোবে। এই চলে যাচ্ছে এখন, এই যে আস্তে আস্তে চলে যাচ্ছে। এবার আমারও পালা। আমিও যন্ত্রপাতি গুটিয়ে নিয়েছি, আমিও বেরোচ্ছি। আমাকে ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে আমায়। ওরা তো সবাই চলে গেছে, এবার আমার পালা, যাই, টাটা। আমারও অনেক কাজ আছে, আমি গিয়ে স্নান করে পুজো দেবো, তারপর খেয়ে তারপর ঘুমাবো, তারপর 3টের সময় উঠে তারপর একটু দীঘা যাওয়ার আছে, তাই যেতে হবে। চলো টাটা, আবার পরের দিন দেখা হবে। যদি কারো যদি চুল কাটার থাকে তখন আবার দেখা হবে।